একজন বোকার পরিচয় তার কথা বলার মধ্য দিয়ে ফুটে ওঠে এবং একজন বুদ্ধিমানের পরিচয় তার নীরবতার মধ্য দিয়ে ফুটে ওঠে। দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো ব্যক্তি যদি জেনে যায় কি, কখন, কিভাবে এবং কতটা বলতে হবে, তাহলে ওই ব্যক্তিকে কেউ কখনো হারাতে পারবে না, দমাতে পারবে না, থামাতে পারবে না। ঠিক যেমন বন্দুক থেকে বার হওয়া গুলিকে কখনো ফিরিয়ে আনা যায় না, তেমনি মুখ থেকে বার হওয়া শব্দ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তোমার এই শব্দ তোমার ক্ষমতাও হতে পারে, আবার তোমার দুর্বলতাও হতে পারে, কিন্তু তোমার নীরবতা তোমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে। কখনো কখনো তোমার মুখ থেকে বার হওয়া সামান্য একটি শব্দই তোমার বিপদের কারণ হতে পারে। কখনো কখনো তোমার মুখ থেকে বার হওয়া সামান্য একটি শব্দ, যেটা তুমি বার করতে চাও না, সেটার কারণেই তোমার সবথেকে সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও কিছু মানুষ অযথা অতিরিক্ত বলতে থাকে নিজেকে বুদ্ধিমান দেখানোর জন্য, অথচ পৃথিবীর সবথেকে জ্ঞানী, সবথেকে সফল, সবথেকে পাওয়ারফুল মানুষগুলো এটা বলে গিয়েছেন যে নীরবতার মধ্যেই আসল ক্ষমতা লুকিয়ে আছে, নীরবতার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে। কারণ বুদ্ধিমান এবং সফল ব্যক্তিগুলো এটা জানে যে কোথায়, কখন, কিভাবে এবং কতটা বলতে হবে। তাই আজ এই ভিডিওতে আমরা নীরব থাকার এমন 6টি কোয়ালিটি, এমন 6টি বিষয়ে জানব, যেগুলোর মাধ্যমে তুমি এটা জেনে যাবে যে কোথায়, কিভাবে এবং কতটা বলতে হবে, এবং সেটা শিখে গেলে তোমার কি কি ফায়দা হবে। এর ফলে কি হবে না, যেখানে যতটা বলা প্রয়োজন তুমি সেখানে ততটাই বলবে এবং সব সময় তুমি লাভবান হবে। নাম্বার 1, সাইলেন্স তোমার অপোনেন্টকে কনফিউজ করে দেয়। তুমি যে রুমের মধ্যে অবস্থান করছো, যতক্ষণ না পর্যন্ত রুমের সকলে চুপ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি নীরব থাকো এবং অন্যদের আগ্রহ নিজের প্রতি বৃদ্ধি করো, যাতে মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এই কিছু বলছে না কেন। এর ফলে তাদের এক্সপেকটেশন বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে তারা ভাবতে শুরু করবে যে কেন কিছু বলছে না, এ আদেও কি ভাবছে। না, এটা কোনো ম্যানিপুলেশন টেকনিক নয়, বরং এটা একটি মাধ্যম যেটার মাধ্যমে নিজেকে আরও বেশি পাওয়ারফুল ফিল করানো যায়, যেটার মাধ্যমে নিজের কথার ভ্যালুকে বৃদ্ধি করা যায়। যখন সবাই নীরব হয়ে গিয়েছে তারপরে বলতে শুরু করো, দেখবে তোমার কথা 10 গুণ বেশি ভারী, 10 গুণ গুরুত্বপূর্ণ এবং 10 গুণ পাওয়ারফুল মনে হবে। তুমি যদি চাও যে তোমার সামনের মানুষটি তোমাকে নিয়ে কনফিউজ থাকুক, এটা বুঝতে না পারুক যে তুমি কি প্ল্যান করছো, তোমার পরবর্তী পরিকল্পনা কি, তাহলে নীরব থাকো, তাহলে চুপ থাকো। কারণ নীরব থাকার মাধ্যমে, চুপ থাকার মাধ্যমে সামনের মানুষ এটাতে কনফিউজ হয়ে যায় যে তার পরবর্তী পদক্ষেপ কি, সে কি নিয়ে চিন্তা করছে, সে পরবর্তী স্টেপ কি নিতে চলেছে। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি এটা জেনে যায় যে কোথায় বলতে হবে এবং কোথায় চুপ থাকতে হবে, তাহলে সে তার জীবনের সব জায়গায় জয়লাভ করতে পারবে। নাম্বার 2, সাইলেন্স ফোকাস বাড়ায়। দেখো, কোনো কিছু বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করা উচিত যে তুমি যেটা বলছো সেটার মধ্যে কোনো কি ভ্যালু আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন বলা কি তোমার প্রয়োজন, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার বলার পরে কি আদৌ কোনো পার্থক্য তৈরি হবে, নাকি মানুষ তোমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেবে। এই 3টি গভীর প্রশ্নের উত্তর তুমি অন্যের সাথে কথা বলে পাবে না, বরং নীরব থেকে নিজেই নিজেকে প্রশ্ন করে এবং নিজেই নিজে চিন্তা করে এর উত্তর খুঁজে পাবে। যখন তুমি এর উত্তর খুঁজে পাবে, তখন তোমার কাছে গুরুত্বপূর্ণ শব্দগুলো ফুটে উঠবে এবং তুমি সেগুলোই বলবে যেগুলো বলা প্রয়োজন। দেখো, সাইলেন্স এবং ফোকাস দুটো একসাথে আসে। যখন তুমি বলতে পারবে তখন তুমি ভাবতে পারবে না, আবার যখন তুমি ভাবতে পারবে তখন তুমি বলতে পারবে না। ওই বলা এবং ভাবা দুটো একই সাথে আসে না। আর যদিও বা কোনো ব্যক্তি ওই বলতে বলতে ভাবে বা ভাবতে ভাবতে বলে, তাহলে সেটার মধ্যে অতটা স্বচ্ছ ভাব থাকে না। যারা অতিরিক্ত বলে তারা শুধুমাত্র বলে, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। একই সময়ে আলাদা আলাদা ইমোশনের কারণে মানুষের মাথা দিয়ে অনেকগুলো চিন্তাভাবনা পাস হয়। আর যারা অতিরিক্ত বলে তাদের মাথায় যেটা আসে তারা সেটাই বলে, যার ফলে তাদের জীবনে শুধুমাত্র সমস্যাটাই বৃদ্ধি পায়। কিন্তু ঠিক একই সময়ে একইভাবে যারা চুপ থাকে, যারা নীরব থাকে, তাদের ফোকাস বেড়ে যায়।
তারা যেটা বলে সেটা সবকিছু বুঝেই বলে। তাদের মাথাতেও অনেকগুলো চিন্তাভাবনা আসে, কিন্তু তারা নীরব থেকে সেই সকল চিন্তাভাবনা, সেই সকল কথাবার্তাগুলোকে স্ট্রাকচার করে দেন তারপরে উত্তর করে, এবং ঠিক তখনই বলে যখন বলা তাদের প্রয়োজন। নাম্বার 3, সাইলেন্স মানুষকে নিজের দিকে আকর্ষিত করে। যখন তুমি কোনো একটি গ্রুপের মধ্যে থাকো, যখন তুমি কোনো একটি টিমের মধ্যে থাকো, অথবা কোনো ক্লাসরুমে অবস্থান করো, তখন কিন্তু তুমি এটা সহজে বুঝে যাও যে সাইলেন্স কিভাবে মানুষকে নিজের দিকে আকর্ষিত করে। কোনো ক্লাসরুমে যখন টিচার বলতে শুরু করে, তখন কিন্তু মানুষের মাথায়, স্টুডেন্টগুলোর মাথায় অনেকগুলো চিন্তাভাবনা চলে আসে, অনেক জিনিস নিয়ে এসে ভাবতে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা আমাদের পাশের বন্ধুর সাথে গল্প করি এবং ব্যাকগ্রাউন্ডে টিচারের আওয়াজ আমাদের মাথায়, আমাদের কানের মধ্যে আসে। কিন্তু যখনই টিচার আমাকে কথা বলা অবস্থায় বা আমাদেরকে কথা বলা অবস্থায় দেখে নেয় এবং তারপরে নীরব হয়ে যায়, নীরব হয়ে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বার হয় না। আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে কিছু না কিছু হয়েছে, এবং তখনই টিচারের দিকে আমাদের ধ্যান চলে যায় যে টিচার কোনো কথা বলছে না কেন, চুপ হয়ে গিয়েছে কেন। এবং এই একই জিনিস আমাদের দৈনন্দিন জীবনের সব জায়গায় হয়ে থাকে। যখন তুমি বলতে থাকো, তখন অনেক সময় তোমার কথায় কেউ গুরুত্ব দেয় না, অনেক সময় তোমার কথার ঠিকঠাক রিপ্লাইও দেয় না। কিন্তু যখনই তুমি চুপ হয়ে যাও, তখনই হঠাৎ করে সবার ধ্যান, সবার মনোযোগ তোমার দিকে চলে আসে, এবং ওই সকল মানুষগুলোই তোমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকাল তুই বেশি কথা বলিস না, বা তুমি বেশি কথা বলো না। নাম্বার 4, সাইলেন্স মানুষের বিশ্বাস বাড়ায়। দেখো, ভালো মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, বা কোনো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, কোনো সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটি অবশ্যই বিশ্বাস। এবং কারোর বিশ্বাস অর্জন করার জন্য তাকে শোনা প্রয়োজন। তুমি শুধুমাত্র বলে কাউকে এন্টারটেন করতে পারো, কাউকে হাসাতে পারো, কারোর মন একটু হলে জয় করতে পারো, কিন্তু বিশ্বাস অর্জন করার জন্য কাউকে শোনাটা অনেক বেশি প্রয়োজন। কাউকে পছন্দ করা এবং কারোর উপরে ভরসা করা, এই দুইটি কিন্তু এক নয়। আমরা কোনো কিছু বলে কাউকে ইমপ্রেস করতে পারি, সে আমাদেরকে পছন্দ করতে পারে, কিন্তু বিশ্বাস অর্জন করার জন্য শোনাটাও প্রয়োজন। যদি তোমার মাথায় এখন প্রশ্ন আসে যে বলার থেকে শোনা কেন বেশি প্রয়োজন, তাহলে এই প্রশ্ন অনেকটা ওই রকম যে সঞ্চয় করা খরচ করার থেকে কেন বেশি প্রয়োজন। দেখো, মানুষের কথা শোনা এবং সেগুলোকে বোঝা, সেটা কিন্তু অতটাও সহজ নয়। তুমি হয়তোবা শোনার নাটকও করতে পারো, যে সে বলছে আর তুমি শোনার নাটক করছো আর ভাবছো যে সেই কখন চুপ হবে এবং আমি বলতে শুরু করব। এতে আদেও কোনো ফায়দা হবে না। তোমার আশেপাশের পরিবেশ এবং তোমার আশেপাশের মানুষগুলো থেকে ইনফরমেশন নেয়ার জন্য, সমস্ত কিছু জানার জন্য অবজার্ভিং এবং লিসেনিং পাওয়ারকে বাড়াতে হবে। ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং ভালোভাবে শুনতে হবে। আর এটা কখন সম্ভব হবে জানো? যখন তুমি নীরব থাকবে, যখন তুমি চুপ থাকবে। বেশিরভাগ মানুষই যখন অন্য কারোর সাথে সাক্ষাৎ করে, তখন সে সবসময় নিজের কথাটাই বেশি বলে, যে তার জীবন কতটা সুন্দর অথবা তার জীবন কতটা সমস্যায় ভরা। একটা মুহূর্তের জন্যও চুপ থাকা তাদেরকে আনকমফোর্টেবল ফিল করায়, আর এই কারণেই তারা শুধুমাত্র বলতেই থাকে আর বলতেই থাকে। কিন্তু তুমি যদি সফল ব্যক্তি এবং পাওয়ারফুল ব্যক্তিদেরকে দেখো, তারা কিন্তু অনেক বেশি বলে না, বরং তারা প্রশ্ন করে সামনের মানুষটিকে তাদের বিষয়ে আরও বেশি জানার জন্য। যখন তুমি কারোর কথা মনোযোগ সহকারে শোনো, তখন সামনের মানুষটি তোমাকে ইম্পর্টেন্ট মনে করে। তোমার সামনের মানুষটি মনে করবে যে তুমি তাকে খুব ভ্যালু করো, তাকে বোঝো, তাকে বোঝার চেষ্টা করো। আর এটা তোমার ও তার মধ্যে ট্রাস্ট বিল্ড করে। অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্ক সুন্দর থাকে, কারণ এখানে বিশ্বাস বৃদ্ধি পায়। সুতরাং কোনো সম্পর্ককে সুন্দরভাবে বজায় রাখার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের করা প্রয়োজন, সেটি হচ্ছে নীরব থাকা এবং শোনা, বলার থেকে বেশি শোনা। নাম্বার 5, সাইলেন্স স্ট্রেংথ বিল্ড করে। দেখো, এটা তো সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নীরবতাকে ভয় পায়, কারণ তারা নীরবতা এবং লোনলিনেস এই দুটির মধ্যে গুলিয়ে ফেলে। প্রত্যেকটা মানুষই চায় যে মানুষ আমাদেরকে দেখুক, আমাদেরকে শুনুক, আমাদেরকে পছন্দ করুক, আমাদেরকে ভালোবাসুক। আমরা সবাই অন্যদের অ্যাটেনশন পেতে চাই, আর এটার কারণেই আমরা বলতে শুরু করি। এবং আমাদের প্রত্যেকটা কথার ইন্টেনশন শুধুমাত্র এটাই থাকে যে সামনের মানুষটি যেন আমাদেরকে পছন্দ করে।
আমরা তাদের নজরে ভালো হতে চাই, এই কারণে আমরা আমাদের ভালো ভালো বিষয়গুলো তাদের সাথে বলে দিই। আর এখানেই নীরবতা আমাদেরকে একটু ভয় পায়, যে সামনের মানুষটির মনোযোগ আমাদের দুর্বলতাগুলোর দিকে না চলে যায়, তারা না সমস্ত সত্যটা জেনে যায়। কারণ আমরা ভিতর থেকে এটা অনুভব করি যে আমরা পারফেক্ট নই। আর সাইলেন্সকে অ্যাভয়েড করে আমরা এই সত্যটাকে মানুষের থেকে লুকাতে চাই, এবং এই মিথ্যা জীবন কাটাতে কাটাতে আমরা ভিতর থেকে আরও বেশি দুর্বল হয়ে যাই। এবং সাইলেন্স আমাদের জীবনে একটি মিররের মতো কাজ করে, একটি আয়নার মতো কাজ করে। যখন আমরা নীরব থাকি তখন আমরা নিজের সাথে কন্ট্যাক্ট করি, অর্থাৎ নিজেই নিজেকে চিনি, নিজেই নিজেকে বলি, নিজেই নিজেকে পড়ি, নিজেই নিজেকে বুঝি, এবং আমরা সত্যটাকে জানতে পারি। আর সত্য হচ্ছে এটা যে নিজে খুশি থাকার জন্য অন্যকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। কোনো মানুষ আমাদের বিষয়ে যাই ভাবুক না কেন, যাই বলুক না কেন, যে চিন্তা ভাবনাই করুক না কেন, এটাতে বাস্তবতায় কোনো পরিবর্তন হয় না, আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। আর সাইলেন্স আমাদেরকে এই শক্তি দেয় যে আমরা নিজের সাথে কখনো একা অনুভব করি না, বরং সাইলেন্সের মধ্য দিয়ে যখন আমরা নিজের সাথে সময় কাটাই তখন আমরা নিজেকে আরও বেশি পছন্দ করতে শুরু করি। আর এটা আমাদের সেলফ লাভ এবং কনফিডেন্সকে আরও বেশি বাড়ায়, আমাদের নিজেদেরকে ভালোবাসতে বাধ্য করে এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নাম্বার 6, সাইলেন্স নেগোসিয়েশনে হেল্প করে। দেখো, যখন তুমি চুপ থাকো, অতিরিক্ত কথা বলো না, তখন মানুষ তোমার দুর্বলতাও জানতে পারে না এবং তোমার ক্ষমতাও জানতে পারে না। আর এটার ফলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তুমি নীরবতার মধ্য দিয়ে তোমার উপরে একটা প্রোটেকশন লাগিয়ে দিয়েছো, একটা প্রোটেক্টেড সিল তৈরি করে দিয়েছো, যেটার মাধ্যমে মানুষের সামনে তুমি যখন আসো তখন সেটার মধ্য দিয়ে একটা ফিল্টার তৈরি হয়, এবং কেউ জানতে পারে না যে এই নীরব মানুষটির মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে। এবং এটার কারণেই যারা তোমাকে চায় তারা কখনোই তোমাকে ছেড়ে যায় না, এবং তোমার শত্রু কখনোই তোমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে না। বিশ্বাস করো, তুমি যখন নীরব থাকো, যখন চুপ থাকো, তখন সামনের মানুষটি এটাই ভাবে যে তুমি নীরব কেন, কোনো কিছু বলছো না কেন, এবং তুমি নীরবতার মধ্য দিয়ে তাদেরকে এটা ভাবতে বাধ্য করাও বা তাদেরকে এটা ভাবতে দাও। মনে করো তুমি কোনো একটি জব ইন্টারভিউয়ে আছো এবং তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি স্যালারি কত নিতে চাও। তখন তুমি কোনো কিছু বলার আগে একটু নীরব হয়ে যাও, একটি ছোট্ট পজ নাও। দেখবে সামনের মানুষটি এই আনকমফোর্টেবল পরিস্থিতিকে ভাঙার জন্য কিছু না কিছু বলবে, এবং যখনই কিছু বলবে তখনই তুমি তোমার কোনো ফায়দা খুঁজে পাবে এবং তুমি লাভবান হবে। সুতরাং সবশেষে এটাই বলবো যে নীরবতা কোনো দুর্বলতা নয়, সাইলেন্স কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা অন্যরকম ক্ষমতা, এবং যেটা তোমাকে মানুষের সামনে আরও পাওয়ারফুল করে প্রেজেন্ট করে, যেটা তোমাকে 99% সময় লাভবানই করবে। সুতরাং আমাদের এটা জানা প্রয়োজন যে কখন, কিভাবে, কি বলতে হবে এবং কতটা বলতে হবে।